আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 2022 জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা খাতায় মার্জিন দিয়ে শুধুমাত্র প্রশ্নের নম্বর দিয়ে উত্তরগুলো খাতায় লিখবে, প্রশ্নগুলো খাতায় লেখার কোনো প্রয়োজন নাই। অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এ যে প্রশ্নগুলো আছে তাদের উত্তর করার জন্য এখানে তোমাদের টেক্সট বই থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। সেই প্যাসেজটা একবার মানে সমান পড়তে হবে, পড়ার পর উত্তরগুলো করতে হবে। আমি প্যাসেজটা পড়ছি না, জাস্ট উত্তরগুলো করে দিচ্ছি। তোমরা একবার ভালো করে মানে করে প্যাসেজটা পড়ে নেবে, তাহলে উত্তরগুলো বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভিটি 1 যে প্রশ্নগুলো আছে তাদের প্রত্যেকেরই এ বি সি ডি 4টে বিকল্প আছে। সেই 4টে বিকল্প থেকে সঠিক বিকল্পটি বেছে লিখতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। অপশন এ, অ্যাট দ্য সি শোর। অপশন বি, ইন দ্য ফরেস্ট। অপশন সি, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। অপশন ডি, ইন হিজ মিড ডে ন্যাপ। তোমরা খাতায় ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস এই সেন্টেন্সটা লিখবে। লেখার পরে উত্তরটা হবে অ্যাট দ্য সি শোর। শুধুমাত্র এই এ অপশনটা লিখবে, বাকি বি সি ডি লিখতে হবে না। 2 দাগের প্রশ্ন, আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ। অপশন এ, রবার্স। অপশন বি, স্নেক্স। অপশন সি, রয়্যাল বেঙ্গল টাইগার্স। অপশন ডি, পাইরেটস। সঠিক উত্তর হবে সি এরটা, রয়্যাল বেঙ্গল টাইগার্স। 3 দাগের প্রশ্ন, ওয়ান সিং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য। অপশন এ, নিম ট্রি। অপশন বি, বানিয়ান ট্রি। অপশন সি, ম্যাঙ্গো ট্রি। অপশন ডি, বানানা ট্রি। সঠিক উত্তর হবে বি এরটা, বানিয়ান ট্রি। এবারে আসা যাক অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নগুলোতে। অ্যাক্টিভিটি 2 এ তোমরা শুধুমাত্র প্রশ্ন নম্বর দিয়ে উত্তরগুলো খাতায় লিখবে, এখানে প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নাই। এর আগের প্রশ্নটা হচ্ছে, হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা শ দেম। অ্যান্সার, দে ওয়ার burying a large box under one of the sand dunes on the seashore by the village. বিদায়ের প্রশ্ন, why did people move in groups particularly after sundown? Answer, people took care to move about only in groups particularly after sundown because in those days Royal Bengal tigers freely roamed the dense jungle of the Sundarbans. অ্যাক্টিভিটি 3 যে প্রশ্নগুলো আছে তাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, রাকা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু লাইব্রেরি টুমরো। উত্তরটা হবে, রাকা আস্ক হার সিস্টার ইফ সি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে। এরপর বিদায়ের প্রশ্ন, মিস্টার রয় সেজ মাই নিফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। অ্যান্সার, মিস্টার রয় সেজ দ্যাট হিজ নিফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এবারে সিদাগের প্রশ্ন, মাই গ্র্যান্ড মাদার সেড টু মি মে ইউ লিভ লং। অ্যান্সার, মাই গ্র্যান্ড মাদার উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। অ্যাক্টিভিটি 4 যে প্রশ্ন আছে তাদের পয়েন্টগুলো অনুসরণ করে একটি গল্প লিখতে হবে 3 জন আর্টিস্ট এবং বিচারককে নিয়ে। প্রথমে তোমরা খাতার মাঝখানে হেডিং করবে 3 আর্টিস্ট অ্যান্ড দ্য জাজেস। তারপর লিখবে, once there were 3 artists. They lived in a city. They were all skilled artists. They held a competition to decide who was the best artist among them. There was a prize declared for the winner. The judges were also appointed for this purpose. Competition started. One of the artists painted a bunch of flowers. Second of them painted some fruits. Last of them painted a picture of curtain. During the observation, they found the flowers were so natural that a bee sat one for honey. Fruit was also so natural that an ox tried to eat it. The judges praised all these things. Then they went and saw the curtain. It was so real that they tried to move it to enter the room. Flowers deceived the insect, fruit deceived the beast, but the curtain deceived the intellectual man like them. Thus, the third artist won the prize.